মাত্র 2 দিনের আরাম ছিল, আজকে থেকে সব শেষ। আজকে থেকে আবারও ছেলের স্কুল শুরু, আর আমাদের পানি পার হয়ে স্কুলে যাওয়ার যুদ্ধও শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওটা। ঘুম থেকে উঠে এদিকে ছেলের স্কুলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম। যদিও বই খাতাগুলো কিন্তু উজার আগে থেকেই রেডি করে রেখেছিল, আমি জাস্ট এদিকে শুধু ব্যাগে ভরে দিলাম। আর এদিকে পানিটাও কিন্তু ব্যাগে ভরে দেওয়া হয়েছে। স্কুলের ব্যাগ তো একদম রেডি, এদিকে আমরাও এখন ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়বো আল্লাহর নাম নিয়ে। আর আজকের ওয়েদারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম ঝলমলে রোদ উঠেছে। যদিও চারপাশটা একদম রোদে ঝলমল করছে, কিন্তু আমাদের বাসার সামনে পানি কিন্তু এখনও ওরকমই আছে। পানি সেরকম একদমই কমেনি, হয়তো হালকা একটু কমেছে, কিন্তু তারপরেও যথেষ্ট পানি আছে। তবে ভেতরের পানিটা দেখেন একটু হালকা শুকিয়ে কাদা কাদা হয়ে আছে। তো যাই হোক, বাসার ভেতর থেকে তো বের হয়ে বের হয়ে পড়লাম। বাসার সামনের অবস্থাটা দেখেন, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। আর এই পানি দিয়েই আমাদেরকে এখন স্কুলে যেতে হবে, কারণ বাসায় বসে থাকলে তো আর হবে না। স্কুলে ক্লাস তো রেগুলারই হচ্ছিল। তো যাই হোক, কী আর করবো, এই নিয়েই মা ছেলে মিলে বের হয়ে পড়েছি। ছেলে তো সামনে চলে গিয়েছে, আর এখন আমি আমার মতো পানিটা পার হয়ে সামনের দিকে যাচ্ছিলাম। তো ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। আর আসার পথে মিঠাই থেকে একটা চিকেন সমোসা এনেছিলাম। আসলে কিনেছিলাম যে রিক্সা ভাড়া ভাঙতি ছিল না, তো সামনে মিঠাই ছিল, তো সেখান থেকেই জাস্ট একটা সমোসা নিয়ে টাকাটা ভাঙতি করে তারপর মামাকে ভাড়া দিয়ে এই তো আমি বাসায় চলে আসলাম। তারপর আর ভিডিও করা হয়নি। এদিকে বাসায় এসে খুবই সিম্পল আজকে দুপুরের আয়োজন। এখন আলহামদুলিল্লাহ এটা দিয়ে ভাতটা খেয়ে নেব ভালো করে। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা স্পেশাল নাস্তা নিয়ে বসেছি। আর আজকে বানাচ্ছি মজাদার নারিকেলের পুর ভরা পুলি পিঠা। কারা কারা পছন্দ করেন এই পিঠাটা? আমরা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করি। আর এটা কিন্তু আমি কয়েকদিন আগেও বানিয়েছিলাম, তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে বাসায় ফুপি এসেছে, তো তার জন্য স্পেশালি আরও একবার আজকে বানাচ্ছিলাম। তো এটা বানানো তো খুবই সহজ, আমি জানি আপনারা হয়তো আমার থেকেও অনেক বেশি ভালো বানাতে পারেন। আমি যদিও খুব একটা ভালো পারি না, তো যতটুকু পারি সেটুকুই আলহামদুলিল্লাহ, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বানাতে শেপটা সুন্দর না দিতে পারলেও খেতে কিন্তু ভীষণ মজা হয়। কালকের পিঠাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা কিন্তু আমি গতদিন সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম, আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পলভাবে দেখতেই পেলেন, এখানে আমি শুধুমাত্র নারিকেলের সাথে গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আর সাথে কিছু গরম মশলা দিয়েছিলাম সুন্দর একটা স্মেলের জন্য। আর এভাবেই খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নিব। আর এই তো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি তো এরই মধ্যে কয়েকবার অলরেডি বানাচ্ছিলাম আর টেস্ট করছিলাম। খেতে তো অনেক বেশি মজা হয়েছে। এরকম নারিকেলের পুর বানানো থাকলে যে কোনো কিছুই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলা যায়। আর এদিকে কিন্তু আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেই সাইজের পিঠা বানাবেন সেই অনুযায়ী কিন্তু এই লেচিগুলো কেটে নিতে পারেন। আমি খুবই ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর ছোট করে বানালে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর পরিমাণও কিন্তু অনেকগুলো হয়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই বানিয়ে নেবেন, বড় বা ছোট সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদেরই ইচ্ছা। আর এই যে আমি যদিও খুব একটা সুন্দর ভাজ দিতে পারি না, তো তারপরেও যেরকম পারি সেভাবেই দিয়ে নিচ্ছিলাম। আপনারা কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আমার এই ভাজ ডিজাইনটা আর কি। তো তারপর যারা একদমই ভাজ দিতে পারবেন না, তারা কিন্তু চাইলে কাঁটা চামচ দিয়েও সিম্পলভাবে মুখটা বন্ধ করে নিতে পারেন, মুখটা সিল করে নিতে পারেন। সেটাও আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, ওটা তো আরও সহজ। আর এটা যারা পারেন তারা তো আমি জানি আমার থেকেও অনেক সুন্দরভাবে করতে পারেন। তো আমি এটা আমার দাদির কাছ থেকে শিখেছিলাম এই পিঠার ভাজ দেওয়াটা। তো যাই হোক, তারপর তো এই তো সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমরা সন্ধ্যার নাস্তায় এই গরম গরম তেলে ভাজা পুলি পিঠাটাই খাবো।
সবাই কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু আমার ছেলে হচ্ছে আবার একটুও পিঠাপুলি কোনো পছন্দ করে না। মানে সে একদম মিষ্টি জাতীয় খাবার কোনো কিছুই পছন্দ করে না, কিন্তু চকলেটটা আবার খুব পছন্দ করে খায়। আসলে আমি পরবর্তীতে ওকে বলি যে তুমি মিষ্টি খাও না, চকলেট কেন খাও? তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো একটা শেষ করে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছুই না, জাস্ট চাপ দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইনও হবে এবং মুখটাও কিন্তু সিল হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার সবগুলো পিঠা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এদিকে হচ্ছে আমি চুলায় অলরেডি কিন্তু তেলটা গরমে বসিয়ে দিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে গরম তেলে ভেজে নেব। আর তাহলেই কিন্তু আমার পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু ভাপ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে না ভাজাটাই বেশি মজা লাগে, তো আমি এর জন্য তেলে ভেজেই নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল। আপনারা হচ্ছে মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভেজে নেবেন, তাহলে কিন্তু উপরের স্কিনটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমার তেলটা একটু বেশি মানে গরম হয়ে যাওয়ার কারণে হচ্ছে এরকম উপরটা দেওয়া মাত্রই কিন্তু হচ্ছে একটু লালচে টাইপের বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবেই হচ্ছে পিঠাগুলোকে আস্তে ধীরে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, তাহলে উপরটাও যেমন মুচমুচে হবে, ভিতরটাও কিন্তু অনেক বেশি সফট থাকবে, মজাও লাগবে খেতে। তো প্রথমে ৩-৪টা ভেজে নিয়ে আমি আরও বাকি কয়েকটা ভেজে নিচ্ছিলাম। আর আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন তখন হচ্ছে প্রয়োজন মতো ভেজে নিতে পারেন। গেস্ট আসলে কিন্তু অনায়াসে তাদেরকে ভেজে সার্ভ করতে পারেন। এগুলো কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায় পিঠাগুলো। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প তেলে ভাজছিলাম। খুব যে বেশি তেল লাগে তাও কিন্তু না, আর এভাবেই কিন্তু অনেক মজার মুচমুচে পিঠা হয়ে যায়। তো আমার পিঠা কিন্তু বলতে গেলে অনেকগুলোই রেডি হয়ে গিয়েছে, আর এরই মধ্যে চুলায় কিন্তু আম্মু ওদিকে চা বসিয়েও দিয়েছে। আর ওই যে বললাম আজকে সন্ধ্যার নাস্তায় এই তো গরম গরম নারিকেলের পিঠা খাবো, আর সাথে তো চা থাকতেই হবে, চা তো কোনোভাবে মিস করাই যাবে না। চা আর নাস্তা দিয়ে হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার একদম মজাদার খাবারটা আমরা খেয়ে এদিকে হচ্ছে তারপরে সন্ধ্যার পরপরই মানে নাস্তা শেষ করার পরপরই এদিকে উজাইরকে পড়তে বসাবো। আর আমার ছেলে কিন্তু ওই যে বললাম সে তো পিঠা পছন্দ করে না, সে তো এই নাস্তাটা একদমই খাবে না। তো তাকে আবার অন্য কিছু করে দিতে হবে। কি করে দিচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখে নেন একবার। দেখেন তো ভাজার পর কতটা সুন্দর লাগছিল, আর স্মেলটা নারিকেলের স্মেলে যেন ঘরটা একদম পুরো মোমো করছিল। অনেক সুন্দর একটা মানে গুড় আর নারিকেলের যে একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ থাকে, সেটাই অনেক বেশি সুন্দর পাওয়া যাচ্ছিল। তো তারপর হচ্ছে এই তো সবগুলো পিঠা আমি এখানে মানে আমাদের এখন প্রয়োজন যেই কয়টা সেই কয়টাই আমি ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা পিঠা একটু ভেঙে নিই, একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাই। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। যদিও প্রচণ্ড গরম ছিল, আমি প্রথমে একদমই ভাঙতে পারছিলাম না, তো তারপরে হচ্ছে একটা পিঠা ভেঙে নিলাম। খুবই সুন্দর ভাজা হয়েছে, আর সেই সাথে খেতে কিন্তু অনেক বেশি একদম দুর্দান্ত ছিল টেস্টটা। তারপর এই তো এদিকে হচ্ছে ওই যে বললাম ছেলেকে একটা অন্য নাস্তা দিতে হবে, তো এখানে আমি ওর জন্য 3 পিস স্যান্ডউইচ রেডি করে দিলাম। তো ওর এটাই খাবে। খাওয়া দাওয়া শেষ করে এখানে ছেলেকে পড়তে বসিয়েছি। তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, কতটুকু ভালো লেগেছে কমেন্টে জানাবেন, আর পিঠাটা কারা কারা পছন্দ করেন তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও ফেরত আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।